মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। সকালবেলা ভগবানের কাছে প্রার্থনা জানাই সকল ভালো মনের মানুষদের মাথার উপর ভগবানের আশীর্বাদ যেন সর্বদা থাকে। প্রতিদিনের মতো আমি আজকে সকালবেলা বাচ্চাদের টিফিন বানানোর জন্য চলে এসেছি। তো টিফিনের জন্য আমি আজকে অ্যাপেল কিউকাম্বারগুলো কেটে নিয়েছি আর স্যান্ডউইচ বানিয়েছি। তো ওদের অ্যাপেল কিউকাম্বার আমার ছেলে খুব খেতে ভালোবাসে, ফ্রুটস খেতে। মেয়ে তত ফ্রুটসটা পছন্দ করে না। তো আগে আমি স্যান্ডউইচ যখন দিতাম ওটা আমি অ্যালুমিনিয়াম ফয়েলে র্যাপ করে দিতাম না, তো ওটা প্রচণ্ড শক্ত হয়ে যেত, আমার ছেলে খেতে পারতো না। তো এখন ওটাতে আমি র্যাপ করে দেওয়ার জন্য ওটা গরমও থাকছে নরমও থাকছে। এখন ওটা পুরোটাই ফিনিশ করে নিয়ে চলে আসে। যাই হোক, ওরা স্কুলে বেরিয়ে গেল। তো আমি এবার রান্না করে নেবো, ওই জন্য কিচেনে চলে এসেছি। কিছুটা কাজ আগে এগিয়ে রেখেছিলাম, সয়াবিনটা সেদ্ধ করে রেখেছিলাম। একদিকে ঢ্যাঁড়সের তরকারি বসিয়ে দিয়েছি আর একদিকে সয়াবিন করে নিচ্ছি। আর আমাদের ডালটা করে নিচ্ছি, তো একটু ঝাল দেওয়া আছে বলে বাচ্চারা খেতে পারবে না, ওই জন্য বাচ্চাদের ডালটা আমি পরে আলাদা করে নেব। অন্য দিনগুলোতে আমি সবজিগুলো রাতেই কেটে রাখি। ঢ্যাঁড়সটা কেটে রাখলে কেমন যেন হয়ে যায়, আর ঢ্যাঁড়স কাটতে বেশি টাইমও যায় না, ওই জন্য যখন রান্না করি তখনই কেটে নিই। কোথাও যদি কখনো যাওয়ার থাকে রেয়ার, তখন আমি ঢ্যাঁড়সটা কেটে রাখি। এই যে বাচ্চাদের ডালটাও হয়ে গেল, একটু 5 ফোড়ন দিয়ে নেড়ে নিলাম। মাছ দুটো ভেজে নিলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপর ভালোভাবে গ্যাসটাকে পরিষ্কার করে নেব, কারণ এরপরে আমি ঠাকুরের জন্য পায়েস বানাবো। তো ঠাকুরের জন্য পায়েস যখন বানাচ্ছি, একদিকে ভাতটা হয়নি, একদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর ওদিকে আমার ছেলে মেয়ে বলে গেছে, একজন বলেছে ম্যাঙ্গো স্মুদিস খাবে, একজন বলেছে আইসক্রিম বানিয়ে রাখতে। তো ওর জন্য আমি এই যে আম কেটে নিচ্ছি। আম কেটে নেওয়ার পরে ছোটো ছোটো করে মিক্সিতে দই দিয়ে আমার মেয়ের জন্য স্মুদিস বানিয়ে রাখবো, ওতে একটু মিল্কও দিয়ে দেবো। আর আমার ছেলের জন্য আইসক্রিম বানিয়ে রাখবো। ছেলে বলে গেছে আজকে আইসক্রিম না হলে ও ফার্স্টে এসেই দেখবে যদি আইসক্রিম বানানো না হয়েছে তাহলে কিন্তু রাইস খাবে না। ওই জন্য আগে থেকে এগুলো সব করে রাখছি, যাতে ওরা এলেই দিতে পারি স্কুল থেকে। এই গরমে আর থাকা যাচ্ছে না, কবে যে একটুখানি বৃষ্টি হবে। আর দুপুরবেলা কি গরম লাগে কি বলবো তোমাদেরকে, ঘুমোতেই পারা যায় না। বাচ্চাগুলোরও খুব কষ্ট হয় ঘুমোতে। আমরা যে রুমটায় থাকি ওই রুমে খুব রোদ লাগে, ওই জন্য বিছানাটা খুব গরম হয়ে যায়। ওরা তো দুপুরবেলা একবারেই ঘুমোতে পারে না। যারা স্কুল থেকে চলে এসছে, আমার মেয়ে এবার বলছে দাও তাড়াতাড়ি ম্যাঙ্গো স্মুদিস খাবো। এই যে ওর জন্য ম্যাঙ্গো স্মুদিস নিয়ে এসে দিয়ে দিচ্ছি গ্লাসে। মাম্মা ম্যাঙ্গো স্মুদিসটা তাড়াতাড়ি গ্লাসে দাও। টেস্টি। মেয়ে ম্যাঙ্গো স্মুদিস পেয়ে খুব খুশি, আনন্দে খাচ্ছে। আর ওদিকে ছেলের আইসক্রিম এখনও হয়নি, ওটা হতে একটু টাইম লাগবে। ওটা ফ্রিজে রেখেছি, ওটা নাইটে দেবো ওকে, ততক্ষণে হয়ে যাবে। তো রাতের জন্য আমি খাবার বানাতে চলে এসেছি কিচেনে। আগে লাউয়ের সবজিটা করে নিয়েছি, তো ওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ওদের কাছেই ফোন ছিল, ফোন দিচ্ছিলই না, দুজনে বসে কার্টুন দেখছে। এসে আগে একটু পড়াশোনা করে নেয় স্কুল থেকে এসে, তারপর একটু ফোন দেখতে বসে যায়। দুই ভাই বোনের দুজনেরই ফোন দরকার। এখনও ফোনটা আমার মেয়ের হাতেই আছে, ওই আমাকে হেল্প করছে ভিডিও বানাতে। তো এখন আমি ডিমটা ভেজে নিয়ে তারপর আমি রুটি করব। তো রুটিটা আমি আজকে দেখাবো তোমাদের। আমি ওটস দিয়ে বানাচ্ছি, ওটস আর দই দিয়ে। তো ওটস আর দই দিয়ে বানালে রুটিটা খুব ভালো নরমও হয়, তুলতুলে হয়, ওটা স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। আমি যখন ডিম ভাজার কথা বললাম ও বললো আমি খাবো না, তোমরাই খেয়ে নাও, আমি লাউয়ের সবজি দিয়ে খাবো। তারপর ডিম এখন গুলোতে দেখে আবার বলছে তুমি আমার জন্য আরেকটা নিয়ে নাও। তো প্রথমে 3টা নিয়েছিলাম, আবার একটা নিয়ে গুলিয়ে নিলাম। তো এবার আমি ডিমটা ভাজতে বসাবো একদিকে, আর একদিকে আমি ওই যে দুধ গরম করতে দিয়েছি। রাতের বেলা আমার ছেলে দুধ খেয়ে ঘুমায়, সকালবেলাও এরা চকোস খেয়ে স্কুলে যায়, তো দুধটা লাগে, তো ওই জন্য এখন গরম করে নিচ্ছি। এবার এই যে আটা নিয়েছি, ওর সাথে ওটসটা গুঁড়ো করে রেখেছিলাম, ওটসটা নিয়ে নিলাম। এবার দই দিয়ে ভালো করে মেখে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে রুটি বানাবো। 4টে ডিম আমি দুবারই ভেজে নিই, একটু মোটা মোটা হয় কিন্তু ভালোই লাগে খেতে। ডিম ভাজতে ভাজতে আমি এদিকে আটাও মাখিয়ে নেব, তো একসাথে আমার দুটো কাজই হয়ে যাবে। এই গরমে কিচেনে দাঁড়িয়ে থেকে রান্না করতে করতে প্রত্যেকটা মেয়েরই একই অবস্থা হয়, পুরো ঘামে ভিজে যেতে হয়। আর আমার তো শরীর অসুস্থ হলেও দেখার মতো কেউ নেই, কারণ আমি এখানে একা থাকি। অসুস্থ হয়ে যাই হোক না কেন শরীর, ওই অবস্থায় উঠে রান্না করতে হবে। আর ওদের বাবা তো সকাল 7টায় কাজে বেরিয়ে যায় আর ফিরে 9টার সময়, ওই জন্য আমাকে সব দিক আমাকেই দেখতে হয়। বাজারও আমি অনলাইনে করে নিই। আর তোমাদের তো আমি আগে বলেছিলাম শ্বশুর শাশুড়ি এখন আমেরিকা গেছে, ওখানে আমার মেজো দেওরের কাছে আছে। আর আমার বাবা মা তো দীঘায় থাকে, ওরাও আসতে পারে না, যে যা সংসারে সব কাজ থাকে, ওই কাজ নিয়ে সবাই ব্যস্ত থাকে। আর আমার কাছে কেউ থাকে না বললে ভুল হবে, আমার কাছে একজন সবসময় থাকে, আমার গোপাল ঠাকুর। গোপাল নাম করতে থাকি মনে মনে, কখনো কখনো গান শুনতে থাকি, এইভাবেই আমার দিন কাটতে থাকে।
এছাড়া তো আমার আরও দুটো গোপাল আছে, তোমরা জানো। ছেলে আমার আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে। আমার বানানো আইসক্রিম ভাইয়া কেমন খাচ্ছে? ভাইয়া ভালোই লেগেছে? কি বলছিস, তোর বানানো আইসক্রিম? হ্যাঁ, এটা আমার বানানো আইসক্রিম, তো আমি ঢেলে রেখেছিলাম আর তুমি রেডিটা করলো কে? রেডি করেছে কে? তুমি তো লস্যিটা রেডি করেছিলে না আমাদেরকে, আর আমি আবার ওইটাকে এটা হচ্ছে আইসক্রিমের জন্য ভালো করে আগে মিল্কটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, অনেকক্ষণ ফুটিয়ে ফুটিয়ে ওটাকে গাঢ় করে নিতে হবে মিল্কটাকে। তারপর ওই ম্যাঙ্গোটাকে ভালো করে ওর সাথে মিক্স করে ফ্রিজে রাখতে হবে ঢেলে, তারপরে আইসক্রিম হবে। তার সাথে চিনি দিতে হয়েছে, অনেক কিছু দিতে হয়েছে, তুই জানিস কী কী দেওয়া হয়েছে? হ্যাঁ, চিনি তো অফকোর্স দেওয়া হবে, না হলে মিষ্টি কেমন? তাহলে না জেনেই বলছিস? এমনিতে তো ম্যাঙ্গো মিষ্টি হয়। আচ্ছা ঠিক আছে, ধর। তোমরা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওটা পুরো দেখার জন্য। যারা তোমরা সাবস্ক্রাইব করোনি তোমাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যদি ভিডিওটা ভালো লাগে। তোমরা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো, আমি জানি না তোমরা কে বয়সে বড় আছো কে ছোটো আছো, কিন্তু আমি সবাইকে নিজের মনে করে তুমি তুমি করে বলছি, তো কিছু মনে করো না। অনেকে ভাববে বয়সে আমরা বড়, আপনি আপনি না সম্মান দিয়ে তুমি করে বলছে, তো আমি নিজের ভেবেই বলেছি। এই বাসনগুলো মাজার পরে মুছে রাখি, কারণ এখানে জলে খুব আয়রন আছে, যদি না মুছে রাখি তাহলে সাদা সাদা দাগ হয়ে যায়। তো আজকের মতো আমার ব্লগ আমি এখানেই শেষ করছি, পরে নতুন ব্লগ নিয়ে আবার দেখা হবে। আজকের মতো চলি বন্ধুরা, টাটা।